আজকে আমরা করব এসএসসি পরীক্ষার্থীদের প্রিপারেশন হিসেবে 2023 সালের দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ডের রাইট ফর্ম অফ ভার্বের এই অংশটি। এটি আমরা বুঝে নেব যে এই ওয়ার্ডগুলোর ফর্মগুলো কেন চেঞ্জ হলো সেটি। প্রথমত ওয়ার্ডটা মিলাতে হবে অর্থ অনুযায়ী, এবং পরবর্তী অংশে যে গ্রামারটা কেন চেঞ্জ হলো সেটা মূলত আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা শুরু করছি সোশ্যাল ভ্যালু ড্যাশ টু কাস্টমস বিলিভ স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস। এখানে ওয়ার্ডটা হবে রেফার, একটা শব্দ রয়েছে রেফার। এই ওয়ার্ডটা কিন্তু ফর্মটা হবে রেফার্স টু কাস্টমস। রেফারের সাথে এস যোগ করতে হবে, কারণ সোশ্যাল ভ্যালু সাবজেক্টটা সিঙ্গুলার ফর্ম হিসেবে ইউজ করতে হবে। তারপর বি নাম্বারে দেখো ইট রয়েছে সাবজেক্টটি, সো এটিও থার্ড পার্সন সিঙ্গুলারে করতে হবে। ইট ড্যাশ দ্য কালচার অফ এ নেশন। ইট রিফ্লেক্টস, একটা জাতির কালচারকে প্রতিফলন ঘটায় এটি। সো যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই রিফ্লেক্টের সাথে এস বাই এস বসাতে হবে। ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু। হ্যাভ রয়েছে, হ্যাভের ফর্ম হিসেবে আমরা হ্যাজ বসাবো। একই কারণ, যেহেতু ইট তাই ইটের সাথে হ্যাজ বসবে। ইন দ্য পাস্ট, অতীতে, পিপল আর ভেরি মাচ কনসিয়াস অফ ড্যাশ সোশ্যাল ভ্যালু। এখানে ওয়ার্ডটা হবে ওবে, কিন্তু ওবের ফর্মটা হবে অবেইং। যেহেতু শূন্যস্থানের পূর্বে প্রিপোজিশন অফ রয়েছে, তো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে, তাই এখানে অবেইং শব্দটা বসাতে হবে, অবেইং সাথে আইএনজি যোগ করতে হবে। আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পার্সন ড্যাশ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু। তারা সবাই সোশ্যাল ভ্যালুর ব্যাপারে খুব কেয়ারফুল ছিল। সো এখানে বি ভার্বের ফর্ম হিসেবে ওয়ার ইউজ করতে হবে। ওয়াজ ইউজ করতে হবে, যেহেতু ইচ অ্যান্ড এভরি পার্সন বলা হচ্ছে, ইচ থাকলে এগুলোকে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়, তাই ওয়াজ ইউজ করতে হবে। বাট অ্যাট প্রেজেন্ট আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন এ গ্রেট থ্রেট। ইয়াং পিপল ডোন্ট রেসপেক্ট ডিউলি। এখানে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই হবে। যেহেতু পিপল শব্দটা প্লুরাল ফর্ম, তাই এর সাথে রেগুলার ফর্ম ইউজ করতে হবে। অ্যাজ এ রেজাল্ট পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি হ্যাম্পার্ড। এখানে ওয়ার্ডটা হচ্ছে হ্যাম্পার, আর ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, কারণ এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের ফর্মে রয়েছে, যার জন্য এখানে আমাদের হ্যাম্পার্ড ইউজ করতে হবে। সো উইথ এ ভিউ টু, এইচ নাম্বারে যে ওয়ার্ডটা হবে তার সাথে আইএনজি যোগ করতে হবে, কারণ দেখো এখানে তার আগে উইথ এ ভিউ টু রয়েছে, উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে, তো এখানে আমরা ওয়ার্ডটা ভাবে করতে পারি। সো উইথ এ ভিউ টু এনশিওরিং পিস অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি। এনশিওরের সাথে আইএনজি যোগ করতে হবে, আর আইএনজি ভ্যালু ইজ ব্যাডলি ইন দ্য সোসাইটি। সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি রিকোয়ার্ড। আই শূন্যস্থানের ওয়ার্ডটা হচ্ছে রিকোয়ার, কিন্তু এটিকে রিকোয়ার্ড করতে হবে, কারণ এই অংশটিও সোশ্যাল ভ্যালু, এই অংশটি প্যাসিভ ভয়েসের ফর্মে রয়েছে। সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি রিকোয়ার্ড। উইদাউট সোশ্যাল ভ্যালু উই কান্ট ড্যাশ ডিসেন্ট কমফোর্টেবল হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। অর্থাৎ সোশ্যাল ভ্যালু ছাড়া, সামাজিক মূল্যবোধ ছাড়া আমরা সুন্দর, আরামদায়ক, স্বস্তিদায়ক, শান্তিপূর্ণ জীবনযাপন এক্সপেক্ট করতে পারি না, প্রত্যাশা করতে পারি না, আশা করতে পারি না। সো এখানে ওয়ার্ডটা হবে এক্সপেক্ট। এখানে কোনো ফর্মেট চেঞ্জ হবে না, কারণ এক্সপেক্টের আগে রয়েছে কান্ট। ক্যান একটি মোডাল ভার্ব, আমরা জানি মোডাল ভার্বের পর প্রেজেন্ট ফর্ম বসাতে হয় মূল ভার্বের। তো এই হচ্ছে ওয়ার্ডগুলোর ফর্ম চেঞ্জের রুলসটা। আশা করি এটা তোমাদের কাজে লাগবে।